তোমরা যারা সবেমাত্র কলেজে উঠলে অর্থাৎ কলেজের পড়াশোনা শুরু করতে চলেছো, বিশেষত বাংলা বিষয় নিয়ে অর্থাৎ বাংলা অনার্স নিয়ে পড়তে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে দু একজন রিকোয়েস্ট করেছিল যে দাদা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা শুরু করতে গেলে কোন কোন বইগুলি খুব গুরুত্বপূর্ণ হবে সেই নিয়ে একটি ভিডিও তৈরি করুন। তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই কিন্তু আজকের এই ভিডিও তৈরি করা। আজকের ভিডিওতে আমি মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে প্রত্যেকটি বাংলা অনার্সের স্টুডেন্টদের কাছে কোন বইগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা প্রয়োজন সেই নিয়েই কিন্তু আলোচনা, অর্থাৎ বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য বুক লিস্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। প্রথমেই বলে রাখি, তোমরা যখন বাংলা অনার্সে ভর্তি হবে, যে কোনো কলেজের আন্ডারে হোক, সেটি একটি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয় এবং সেই বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সের সিলেবাস কিন্তু ঠিক করে দেয়। আমাদের রাজ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি রয়েছে এবং সব ইউনিভার্সিটিতেই প্রায় বাংলা অনার্স কিন্তু পড়ানো হয়। সেই সমস্ত ইউনিভার্সিটির বাংলার অনার্সের যে সিলেবাস, সেই অনার্সের সিলেবাস কিন্তু আমি দেখেছি এবং দেখার পরেই আমার মনে হয়েছে যে প্রায় অনেকটা ক্ষেত্রেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাস 19-20 মিলছে এবং সেই অনুপাতেই কিন্তু আমি এই বই লিস্ট নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে সাজিয়েছি এবং যে বইগুলি আমার কাছে আছে, আমি পড়েছি, সেই বইগুলির এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কিন্তু আমি এই জায়গায় একটু শেয়ার করে দেব। ভিডিওটি দেখতে থাকো, আশা করি অনেকটাই কাজে লাগবে। প্রথমেই চলে আসি প্রত্যেকটি বাংলা অনার্স ছাত্রছাত্রীর কাছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটু পরিচিত হয়েছিলে, কিন্তু বাংলা অনার্সে পড়তে এসে কিন্তু এই বিষয়ে আরও গভীর জ্ঞান লাভ করতে হবে। সেই ক্ষেত্রে যে বইটি তোমাদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে, অর্থাৎ আমার মনে হয় প্রত্যেকটি বাংলা অনার্সের ছাত্রছাত্রীর কাছে এই বইটি থাকা চাই, সেটি হচ্ছে এই বইটি। বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা মডার্ন বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে এই বইটি বের করা হয়। অনার্সের ক্ষেত্রে এই বইটি কিন্তু এনাফ হয়ে দাঁড়াবে বাংলা অনার্সের ক্ষেত্রে সাহিত্যের ইতিহাসকে গল্পের মতো বোঝার ক্ষেত্রে। এরপর চলে আসি আরও কিছু বই এই সাহিত্যের ইতিহাসে। এখানে একটি বই দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস, দেবেশ কুমার আচার্য। এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বই। মূলত সাহিত্যের ইতিহাস থেকে নোটস প্রস্তুত করার ক্ষেত্রে এই বইটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইউনাইটেড বুক এজেন্সির পক্ষ থেকে কিন্তু এই বই বের করা হয়। এই বইটিও মোটামুটি 2টি কি 3টি খণ্ডে বের করা হয়। এটি একটি খণ্ড, আরও একটি খণ্ড আমার কাছে আছে। এটি মূলত আদিমধ্য যুগের ক্ষেত্রে এই বইটি, আধুনিক যুগটিও আমার কাছে আছে। এই বইটাও তোমরা কিনতে পারো। সাহিত্যের ইতিহাস যাদের নোটস লেখাটা প্রয়োজন, একটু গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই বইটি হেল্প করবে। এবং বোঝার ক্ষেত্রে, সাহিত্যের ইতিহাসকে গল্পের মতো বোঝার ক্ষেত্রে বারবার বলছি, এই লাল বইটি কিন্তু অপরিহার্য। এই দুটি বই ছাড়াও কিন্তু তপন কুমার চট্টোপাধ্যায় স্যারের লেখা বইও, সাহিত্যের ইতিহাসের যে বই, সেই বইটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এই বইগুলির মধ্যে কিনতে পারো। আমি প্রেফার করব এই বইটি হলেই কিন্তু বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আর কিছুই প্রয়োজন পড়বে না। যদি প্রয়োজন পড়ে নোটস লেখার ক্ষেত্রে, তাহলে তোমরা এই বইটির দিকে যেতে পারো। এরপর চলে আসি প্রত্যেকটি বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের কাছে যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বের ক্ষেত্রে এই বইটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বই। ডক্টর রামেশ্বর সয়ের লেখা সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই বইটিকে তোমরা কিন্তু পাশে রাখতে পারো। এই বইটি থাকলে ভাষাতত্ত্ব এর ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার কোনো বই কিনতে হবে না। আরেকটি বইয়ের কথা বলছি এখানে, সেটি হচ্ছে বাংলা ভাষাতত্ত্ব, ডক্টর উষাপতি বিশ্বাস। এই বইটি ইউনাইটেড বুক এজেন্সি তাদের পক্ষ থেকে এই বইটি কিন্তু বের করা হয়। এই বইটি কিন্তু ভাষাতত্ত্বের বেশ কাজের বই বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। এই দুটি বই ছাড়াও পরেশচন্দ্র ভট্টাচার্য এই স্যারের লেখা ভাষাবিদ্যা পরিচয় বলে একটি বই পাওয়া যায়, সেই বইটিকেও কিন্তু তোমরা কিনতে পারো। এক্ষেত্রে বলে রাখি, এই বইটি কিন্তু সবথেকে বেস্ট হবে। যারা এই বইটিকে পড়তে পারবে তার থেকে আর ভালো কিছু হতে পারে না। যাদের ক্ষেত্রে এই বইটি একটু কষ্টসাধ্য মনে হবে, আমার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকে এই বইটি কষ্টসাধ্য মনে হয়েছিল, তারপর আস্তে আস্তে কিন্তু এই বইটির একদম পারফেক্ট মনে হতো।
যারা প্রথম দিকে এরকম সমস্যা ফেস করবে তাদের জন্য বলবো এই বইটি কিংবা ওই পরেশচন্দ্র স্যারের বইটি কিনতে তোমরা পারো। এই পর্যন্ত আমরা সাহিত্যের ইতিহাস এবং ভাষাতত্ত্বের বই প্রসঙ্গে আলোচনা করলাম। এই অংশে এসে আরেকটি বই যেটি না দেখালে বা না আলোচনা করলেই নয়, সেটি হচ্ছে প্রসঙ্গ টিকা দেবেশ কুমার আচার্যের লেখা এই বই। এই বইটি মূলত তোমরা কিনতে পারো, এটি সাহিত্য সঙ্গী প্রকাশন থেকে বের করা হয়। সাহিত্যের টিকা এই বইটির মধ্যে আছে কি না, ভাষাতাত্ত্বিক টিকা এবং সাহিত্যের ইতিহাসমূলক টিকা এই বইয়ে আলোচনা করা হয়েছে। এই বইটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু কিনতে পারো। খুব সংক্ষেপে সাহিত্যের ইতিহাস ভাষাতত্ত্বকে একবার ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বইটি বেশ ভালো, অনেকটাই কাজে আসে। এরপর চলে আসি বাংলা অনার্স ছাত্রছাত্রীদের জন্য যে টপিক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে ছন্দ এবং আরেকটি হচ্ছে অলঙ্কার। ছন্দের জন্য সবথেকে বেস্ট বই আমার মনে হয়েছে বাংলা ছন্দ রূপ ও রীতি, ডক্টর মিহির চৌধুরী কামিল্লা, আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন তিনি। এই বইটি বেস্ট থেকে বেস্ট বই, তোমরা একবার কিনে দেখতে পারো, অসাধারণ লাগবে এই বইটি পড়লে। এই বইটি বের করা হয় সন্দীপ প্রকাশন থেকে, বইটি তোমরা কিন্তু পাশে রাখতে পারো। এই একটা বই ছিল আমার কাছে, আর ছন্দের আমি সেভাবে কোনো বই কিনিনি, আমার মনে হয় প্রয়োজন পড়বেও না। অলঙ্কারের ক্ষেত্রে আমার কাছে এই বইটি ছিল, অলঙ্কার চন্দ্রিকা শ্যামাপদ চক্রবর্তী, এই বইটি তোমরা কিনতে পারো। এবং এখানে বলে রাখি, অলঙ্কারের ক্ষেত্রেও কিন্তু ডক্টর মিহির চৌধুরী কামিল্লা স্যারের লেখা বই আছে, অলঙ্কারের বই, সেই বইটিও অসাধারণ, কিনতে পারো। এরপর চলে আসি বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব সাহিত্য। এই বৈষ্ণব পদাবলীর টেক্সট বই তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেটি বের করা হয় সেটি কিন্তু কিনতে পারো। টেক্সট বইয়ের পাশাপাশি অর্থাৎ টেক্সটও থাকবে এবং কিছু আলোচনাও থাকবে, সেই ক্ষেত্রে তোমরা এই বইটি দেখতে পারো। বৈষ্ণব পদাবলী ডক্টর অশোক চট্টোপাধ্যায়ের লেখা বই। এই বইটি ইউনাইটেড বুক এজেন্সির পক্ষ থেকে এই বইটি কিন্তু বের করা হয়। বৈষ্ণব পদাবলীর একটি দুর্দান্ত বই এই বইটি, এই বইটি তোমরা কিন্তু কিনতে পারো। এছাড়াও আরেকটি বইয়ের নাম বলছি, সেটি হচ্ছে সত্যগিরির লেখা বৈষ্ণব পদাবলী, যেই বইটিও কিন্তু অসাধারণ। অর্থাৎ বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমি বলবো অশোক চট্টোপাধ্যায় স্যারের এই বইটি তোমরা কিনতে পারো। যদি কেউ এই বইটি কিনতে না চাও, সেক্ষেত্রে সত্যগিরি স্যারের যে বইটি রয়েছে সেই বইটি তোমরা কিন্তু কিনতে পারো। দুটি বই কিন্তু অসাধারণ বই। এরপর চলে আসি বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে টপিকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী বা শাক্ত পদসাহিত্যের বই হিসেবে তোমরা কিন্তু এই বইটি, শাক্ত পদাবলী ধ্রুবকুমার মুখোপাধ্যায় স্যারের বই, যেটি বিদ্যা প্রকাশন থেকে বের করা হয়, এই বইটি কিন্তু তোমরা কিনতে পারো। শাক্ত পদাবলীর দুর্দান্ত বই। এছাড়াও তোমাদের আরেকটি বইয়ের আমি নাম বলে রাখি শাক্ত পদাবলীর বই, সেটি হচ্ছে অচিন্ত বিশ্বাস স্যারের লেখা বই শাক্ত পদাবলী, তোমরা সেই বইটিও দেখতে পারো। এখানে স্ক্রিনে আমি ছবি দিয়ে দিয়েছি। এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বইকে কিন্তু কিনে নিতে পারো, দুটো বই কিন্তু বেস্ট। এরপর চলে আসি তোমাদের বাংলা অনার্স ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে টপিকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর রচিত অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গল এই কাব্যের জন্য তোমরা যে বই কিনবে, একদম টেক্সটও থাকবে এবং তার সাথে আলোচনাও থাকবে, সেটি হচ্ছে মিহির চৌধুরী কামিল্লা স্যারের লেখা, আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর ছিলেন। এই বইটি আমি পড়তাম, অত্যন্ত ভালো বই, অন্নদামঙ্গলের বই। এই বইটি তোমরা কিনতে পারো। প্রকাশনটা আমরা একবার দেখে নিই, কোন প্রকাশন থেকে এই বইটি বের করা হয়। দেখো, মণ্ডল বুক হাউস থেকে বইটি বের করা হয়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বিচার ও বিশ্লেষণ, ডক্টর মিহির চৌধুরী কামিল্লা, বইটি কিনতে পারো। এছাড়াও অন্নদামঙ্গলের আরেকটি বই আমার কাছে রয়েছে, চন্দ্রের অন্নদামঙ্গল কবি ও কাব্য, এই নাম দিয়ে দেবেশ কুমার আচার্য স্যারের লেখা বই, যেটি দেখো এখানে সাহিত্য সঙ্গী প্রকাশন থেকে বের করা হয়। এই বইটিও কিন্তু তোমরা কিনতে পারো। এই দুটি বই কিন্তু বেস্ট, যে কোনো একটা বই অন্নদামঙ্গলের তোমরা কিনে নিতে পারো। এরপর চলে আসি প্রত্যেকটি বাংলা অনার্স ছাত্রছাত্রীদের কাছে যে টপিকটি অত্যন্ত দুর্বোধ্য এবং ভয়ের হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে কাব্য জিজ্ঞাসা কিংবা ভারতীয় কাব্যতত্ত্ব। এই ভারতীয় কাব্যতত্ত্ব বা কাব্য জিজ্ঞাসার বই হিসেবে তোমরা এই বইটি অবন্তী কুমার সান্যাল স্যারের লেখা, এই বইটি তোমরা কিনতে পারো। বইটি দেখে নাও কোন প্রকাশন থেকে বের করা হয়, প্রজ্ঞা বিকাশ প্রকাশন থেকে বের করা হয়। অবন্তী কুমার সান্যাল স্যারের লেখা বই, এই বইটি অসাধারণ বই। এবং এছাড়াও তোমরা কাব্য জিজ্ঞাসার জন্য অধ্যাপক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইউনাইটেড বুক এজেন্সির পক্ষ থেকে এই বইটি বের করা হয়, এটিও কিনতে পারো।
এই দুটি বই ছাড়াও আমি এখানে আরেকটি বইয়ের নাম বলছি, সেটি হচ্ছে দেখো প্রসঙ্গ অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা ও সাহিত্য তত্ত্ব। এটি তপন কুমার চট্টোপাধ্যায় স্যারের লেখা বই, এটি প্রজ্ঞা বিকাশ থেকে বের করা হয়। এই বইটিকেও কিন্তু সাথে রাখতে পারো। বাংলা অনার্স ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে সাহিত্যের রূপরীতি। এই ক্ষেত্রে তোমরা সাহিত্যের রূপরীতির জন্য ডক্টর মিহির চৌধুরী কামিল্লার লেখা এই বইটি কিন্তু কিনতে পারো। অসাধারণ বই, এই বইটি কিন্তু অসাধারণ বই হবে। বইটি দেখো মন্ডল বুক হাউস থেকে বের করা হয়, ডক্টর মিহির চৌধুরী কামিল্লার লেখা সাহিত্যের রূপরীতির বই। এরপর চলে আসি বাংলা অনার্সের ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের টপিকে বীরাঙ্গনা কাব্য পাঠ্য আছে তাদের জন্য এই দুটি বই আমি বলে রাখছি। একটি হচ্ছে কবি মধুসূদন ও বীরাঙ্গনা কাব্য, তপন কুমার চট্টোপাধ্যায় স্যারের লেখা বই, গ্রন্থ বিকাশ থেকে বইটি বের করা হয়। এই বইটি খুব বেস্ট লেভেলের বই। এবং আরেকটি বই আছে মধু কবির বীরাঙ্গনা কাব্য, এটি অধ্যাপক সুব্রত মণ্ডল এবং দেবজ্যোতি মল্লিক ইউনাইটেড বুক এজেন্সি থেকে বের করা হয়। এই বইটিও ভালো। এই দুটি বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটি বই কিনতে পারো। আমি এখানে প্রেফার করব, আমার পছন্দ এই বইটি। এরপর চলে আসি তোমাদের বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের যাদের সারদামঙ্গল কাব্য পাঠ্য রয়েছে, সেক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তীর সারদামঙ্গলের জন্য তোমরা ডক্টর মিহির চৌধুরী কামিল্লা স্যারের লেখা এই বইটি কিন্তু কিনতে পারো। এই বইটি বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে বের করা হয়। এরপর চলে আসি বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথের কবিতা অর্থাৎ সঞ্চয়িতার কিছু কিছু কবিতা পাঠ্য থাকে, সেক্ষেত্রে তোমরা সঞ্চয়িতায় রবীন্দ্র কাব্যের রূপ ও রীতি এই বইটি ডক্টর অশোক কুমার মিশ্রের লেখা অসাধারণ একটি বই। রবীন্দ্র কবিতাকে বোঝার ক্ষেত্রে এই বইটি কিন্তু তোমরা সাথে রাখতে পারো। আমরা প্রকাশনটা একবার দেখে নেব। এটি সাহিত্য সঙ্গী প্রকাশনের পক্ষ থেকে কিন্তু বের করা হয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। বইটির দাম খুব বেশি নয়, তোমরা কিন্তু বইটি কিনতে পারো। এরপর চলে আসি প্রত্যেকটি বাংলা অনার্স ছাত্রছাত্রীদের কাছে যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে আধুনিক কবিতা, আধুনিক বাংলা কবিতা। এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এর ক্ষেত্রে তোমরা যে বইগুলি দেখতে পারো আমি সেই বইগুলি বলছি। এখানে আমার কাছে বইটি নেই, আমি মূলত লাইব্রেরি থেকে বইটি নিতাম। এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি। কবিতার কালান্তর বলে একটি বই পাওয়া যায়। এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই আধুনিক কবিতা বোঝার ক্ষেত্রে। এছাড়াও এই বইটি ছাড়াও আমার কাছে রয়েছে আধুনিক বাংলা কবিতার রূপরীতি, কৃষ্ণরূপ চক্রবর্তী স্যারের লেখা বই, বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রকাশন থেকে বের করা হয়। অর্থাৎ আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে প্রকাশন রয়েছে সেখানে গেলে কিন্তু তোমরা এই বইটি পাবে। বইটির দাম খুব বেশি নয়, 30 টাকা মতো দাম নেয়। এই বইটি তোমরা কিনতে পারো। এছাড়াও কবিতায় গাঁথা ভেলা বলে একটি বই তখন পাওয়া যেত, এখন জানি না পাওয়া যায় কিনা, তপন কুমার চট্টোপাধ্যায় স্যারের লেখা বই। এই বইটিও কিন্তু আধুনিক কবিতা বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এখানে আমি বারবার বলছি যে আধুনিক কবিতার ক্ষেত্রে কিন্তু সরোজ বন্দ্যোপাধ্যায় স্যারের লেখা কবিতার কালান্তর, যে ছবিটি তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই বইটি সব থেকে বেস্ট। এই বইটি পেলে কিন্তু তোমরা এই বইটিই কিনে নেবে। এরপর চলে আসি 20 শতকের কথা সাহিত্য অর্থাৎ উপন্যাসকে বোঝার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যেটি আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্যারের লেখা বই, আমাদের স্যারের লেখা বই, প্রফেসর অলোক চক্রবর্তী স্যারের লেখা বই। বইটি দেখো 20 শতক কথা সাহিত্যের সময় ভিক্ষা। এই বইটি কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রকাশনা বিভাগ থেকে বের করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগে তোমরা কিন্তু এই বইটি পাবে। এক্ষেত্রে বলে রাখি, এই বইটি যাদের কাছে সহজে পাওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে তোমরা বাংলা উপন্যাসের কালান্তর বলে একটি বই পাওয়া যায়, সরোজ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেই বইটি কিন্তু সাথে করে কিনে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই বাংলা উপন্যাসের কালান্তর এই বইটিও। এরপর চলে আসি প্রবন্ধ বিচিত্রা অর্থাৎ বাংলা সাহিত্য বিষয়ক প্রবন্ধ। অনার্সের ছাত্রছাত্রীদের জন্য এই প্রবন্ধ কিন্তু থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই বইটি প্রবন্ধ বিচিত্রা দেবেশ কুমার আচার্য স্যারের লেখা বাংলা সাহিত্য বিষয়ক প্রবন্ধের সমাহার, এই বইটি কিন্তু কিনতে পারো। যথেষ্ট ভালো বই। এই বইটি বের করা হয়, প্রকাশনটা দেখে নাও, প্রজ্ঞা বিকাশের তরফ থেকে এই বইটি বের করা হয়। খুব গুরুত্বপূর্ণ বই, তোমরা এই বইটি কিন্তু কিনতে পারো। এই হয়ে গেল মোটামুটি বাংলা অনার্স ছাত্রছাত্রীদের জন্য যে গুরুত্বপূর্ণ বইগুলি আমার কাছে ছিল এবং আমার জানা ছিল, সেই বইগুলি আমি তোমাদের জন্য জানালাম। যদি একটুও উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাতে ভুলবে না এই ভিডিও কেমন লাগলো। তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওটি কিন্তু শেয়ারও করতে পারো।